গাজায় শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় গাজায় হাজার হাজার শিশু হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এই রিপোর্টটি প্রতি বছর নিরাপত্তা সংস্থার অনুরোধে করা হয়ে থাকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইসরায়েলের সেনাবাহিনীকে শিশুদের বিরুদ্ধে লঙ্ঘনকারী অপরাধের একটি বৈশ্বিক তালিকা বা ব্ল্যাকলিস্টে যুক্ত করেছেন। এই মুহূর্তে আর কিছু বলতে চাই না। সমস্ত তথ্য শিশু এবং সশস্ত্র সংঘাতের ওয়েবসাইটে রয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ও ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সন্তোষ প্রকাশ করে জানান, অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা উচিত ছিল। এই সিদ্ধান্তে ফিলিস্তিন সন্তোষ প্রকাশ করলেও বেজায় চটেছে ইসরায়েলি সরকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকেই ইতিহাসের কালো তালিকাভুক্ত করেছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের এই পদক্ষেপকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। এদিকে মিশরীয় এবং কাতারের মধ্যস্থকারীরা আশা করছেন যে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে খুব তাড়াতাড়ি তাদের প্রতিক্রিয়া জমা দেবে, কারণ চুক্তি সম্পন্ন করার জন্য তাদের ওপর চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল একদিনে গাজায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, আহত আরও 2 শতাধিক। গেল 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে 36,500-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির, যার মধ্যে 15,500-এর বেশি শিশু। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।